দেখো কোথাও স্বচ্ছ ভোটার প্রক্রিয়া বাতিল করা, স্বচ্ছ ভোটার প্রক্রিয়া প্রকাশে বাতিল করার উদ্দেশ্যে কেউ কিছু করছে না। ফলে শঙ্কুদের যে ওই হোয়াটসঅ্যাপ রাজনীতি সেটা সমান্তরালভাবে এই মিডিয়াতেও চলবে, সেটা স্বাভাবিক। সবাই জানেন এবং প্রকাশ্যে আছে, যে কেউ 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিও দেখে নিক, এখনো আছে। উনি পরিষ্কারভাবে বৈধ শব্দটি ব্যবহার করেছেন এবং বলেছেন একটাও আসল ভোটার বাদ যাবে উনি চাননি। এবং দ্বিতীয় কথা, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে ইললজিক্যালি হ্যারাস করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা রয়েছি এবং সেখানেও জিতেছি। আমাদের তরফ থেকে যে দাবি করা হয়েছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটাও আপডেট করতে বলা হয়েছে। আপনি হোয়াটসঅ্যাপে ডাইরেকশন দিচ্ছেন, আপনি একটা বেসিক ডেটা সাবমিট করতে পারছেন না, আপনি কোন অ্যালগরিদমে কাজ করছেন সেটা জানাতে পারছেন না, পুরোটাই একটা অন্ধকারে রেখে এগুলো সব তোমার এসটিও ভিডিওরা করছে, বলে না তোমাদের এসটিও ভিডিও, তোমাদের যারা অফিসার এর ভেতরে ইনভলভ প্রদীপ্ত বাবু নিজে সারা বসে বসে করছে, সব করাচ্ছো। তুমি যখন বলেছো আমি কাউকে ইন্টারাপ্ট করতে দিইনি, আচ্ছা ঠিক আছে, তুমিও আনইন্টারাপ্টেড বলতে দাও। এবার এইখানে দাঁড়িয়ে থেকে আমাদের যে দাবিগুলো খুব পরিষ্কার, মানুষের হয়রানি, মানুষের ভোটাধিকার, এটা কেউ লঙ্ঘন করতে পারবে না। 326 নম্বর ধারাটাও কিন্তু মনে রাখতে হবে। একজন ভারতীয় নাগরিক 18 বছর বয়স্ক হলে সে ভারতের নাগরিক হিসেবে ভোটার হবে, ভোটার হবে। এবং তাদের ভোটের কনটেক্সটেই আজকের প্রধানমন্ত্রী, আজকের জাহাজ প্রতিমন্ত্রী বা এই 12 জন এমপি এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির হয়ে সংসদে গিয়ে বসেছে। তাহলে তারা কারা? তারা তো 2002 এর ভোটার লিস্টের কনটেক্সটে জয়ী হননি, তারা হয়েছেন 2024 এর কনটেক্সটে। 2002 এর পরে মেজর কিছু ঘটনা ঘটেছে। 2009 সালে ঘটনা ঘটেছে কি, যে না আমাদের স্থান পুনর্বিন্যাস হয়েছে। আবার তারপরে 2011 সালে হয়ে গেছে জনসংখ্যা বিন্যাস, জনসংখ্যা যে গণনা, সেই জনগণনা এরা করতে পারেনি। তাহলে টেকনিক্যালি ভারত সরকার যেখানে মোদিজির নেতৃত্বে জনগণনা করতে ব্যর্থ হচ্ছে, যেখানে সবসময় মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করার প্রসঙ্গগুলোকে সামনে এনে দিচ্ছে, যেমন এই ধর্মেন্দ্র প্রধান যে ইউজিসির বিলটা বার করেছেন, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এরা মানুষকে লাইনে দাঁড় করাবে, লাইনে দাঁড় করিয়ে অন্ধকারের দিকে ঠেলে দেবে, তারপর দায় ছড়াবে। কোমরবিডিটি আছে নাকি?